ঘুম থেকে উঠেই রওনা দিলাম, যাব জার্মানদের সব থেকে পছন্দের শহরে। কত সুন্দর ট্রেন, এইটা না এইটা। ট্রেনে উঠতে হবে, সকালের দৃশ্যগুলো বেশ ভালো লাগে, মনে হয় বাইরে তাকায় থাকি। ও ওয়াও, এই ট্রেনটার মধ্যে মানুষ বলতে আমি একা। আহা মজা। নেমে পড়েছি, এখন যাবো একটু বেকারির দিকে। ও কত ধরনের খাবার, কোনটা নেওয়া যায় সবগুলো নিই। আবার ট্রেনের মধ্যে এখন আঙ্গুরের গাছ, একই ধরনের স্টেশন। নেমে পড়েছি, এখন হাঁটতে হবে, প্রচুর হাঁটতে হবে। এত উঁচু কেন? চলে আসছি মনে হয় কাছাকাছি। দূর আগে খেয়ে নিই, তারপরেরটা বাকিটা দেখা যাবে। উপরে চলে আসছি। এই কখমের সব থেকে বড় যে সৌন্দর্যটা, সেটা হচ্ছে এখানকার যে ক্যাসেলটা আমার পিছনে, এই যে এটা। হ্যাঁ, রোদের কারণে দেখা যেতেছে না, উপরে যেয়ে দেখাবো আপনাদেরকে। বয়স্ক মনে তরতর করে উঠে যাইতেছে। কি রে, অবশেষে উঠছি সব থেকে উপরে। এই যে আমার পিছনে দেখতেছেন গেটটা, এই গেটের ভিতর দিয়ে তারপরে এই যে উপরে ক্যাসেলের উপরে ওখানে যাওয়া যাবে। কে জানি বলছিল যে এই শহরটা একটা জাদুকারী শহর, কতটুকু সত্য সেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে। এগুলো হচ্ছে আঙ্গুরের সব গাছ, সামনে যেগুলো দেখতেছেন। আর ওই পাশে মোজেল নদী, এই নদীটাকে বলা হয় মোজেল নদী, এবং মোজেল নদীর দুই পাশে দেখতেছেন শহর, কখেম শহর। এই পাশেও কিছুটা মানে শহরের একটা অংশ, আর নদীর ওই পাশটাতে শহরের আরেকটা অংশ। কখেম এই শহরটি অনেক বেশি পরিচিত, এটার কারণটা হচ্ছে প্রাচীন রোমানরা এই শহরটিতে বসবাস করতো বলে বলা হয়ে থাকে। মেইন যেটা আকর্ষণ সেটা হচ্ছে আমার পিছনে এখন এই যে ক্যাসেলটা দেখতেছেন, এই ক্যাসেলটাকে বলা হয় রাইসপুর ক্যাসেল, যেটা 1100 সালের দিকে তৈরি করা হয়েছিল। তারপরে যখন ফ্রেঞ্চরা এই পুরো এলাকাটি দখল করেছিল, তারপরে এটা ব্যাপক ক্ষতিসাধন হয়। তারপরে 1874 সালে আবার এটাকে মানে পুনর্নির্মাণ করা হয়, এবং তারপর থেকে এটা এখন এইভাবে রয়েছে। তো এটা দেখার জন্য এই শহরটাতে অনেকে মানুষজন আসে, এবং পুরো শহরটা একটা জাদুকরী শহর বলতে পারেন। চারপাশে পাহাড়, মাঝখানে মোজেল নদী, এবং নদীর দুই পাশে শহরটা গড়ে উঠছে। তার পাশাপাশি এই সুন্দর অসাধারণ এই ক্যাসেলটা। তো এখন ভিতরে যাব, ক্যাসেলটার যত সম্ভব এটা ওপেন হয়ে গেছে, এবং ভিতরে তারা একটা গাইডেড ট্যুর দেয়, গাইডেড ট্যুর ছাড়া যাওয়া যায় না। সো দেখি কি অবস্থা। টিকিট কাটলাম 7.5 ইউরো। সাধারণত সবার ক্ষেত্রে জার্মান যে ব্যাপারটা সেটাই আর কি ফলো করে। You have to stay close to it all times. Because I'm your designated castle and that, you're pretty much good to go. And you can drink. The first time being in a left foot. Very nice. Very cute. Gate and let you out into freedom. You've earned it. কি আছে ভেন্ডিং মেশিনে? কিছুই নেই। কোলা 2.5 টাকা। খাবো না, খাবো
অন্যান্য যত সব ক্যাসেল আপনাদেরকে দেখাইছি, এটা তার তেমন ব্যতিক্রম কিছু ছিল না। হ্যাঁ, কিন্তু তুলনামূলক সুন্দর আর কি অন্যান্য আরও যেগুলো ক্যাসেল দেখছি। তবে এলস ক্যাসেলটা আমার কাছে বেশি ভালো লাগছে এটার তুলনায়। গাইডেড ট্যুরটার কারণে অনেক কিছু জানা গেছে আর কি। এখন যাচ্ছি মেইন যে শহরটা, সেই শহরটার দিকে। এই শহরটা অনেক সুন্দর, এটা একটু ঘুরে ঘুরে দেখবো, তো সেটা আপনাদেরকেও দেখাবো। হ্যাঁ, আমার সাথে যারা ছিল, গাড়ি এত চিপা রাস্তা, গাড়ি একটা আসলে পারে মানুষজন সাইড না হলে আপনাকে মেরে দিয়ে চলে যাবে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমার যে গ্রুপটা ছিল, সেই গ্রুপের অধিকাংশ হচ্ছে ইউএসএ থেকে। স্কুলের বাচ্চা কাচ্চা দেখলাম পাস করলো, ইংলিশে কথা বলতেছিল, এবং সেটা ইংলিশটা মানে ব্রিটিশ ইংলিশ না, সো অবভিয়াসলি আমেরিকান ইংলিশ। তো এই তো মানে বেশ পপুলার এটা। আমি নামতেছি, দেখেন আমার পিছনে এটা কত নিচু, পুরো পাহাড় আর কি, পাহাড় জয় করা অবস্থা। সিটি সেন্টার, আর এখন একটু প্রচুর টুরিস্টরা যাইতেছে, যা দেখতেছি। এই বোটগুলোতে করে আপনি এখানে বোট ট্রিপ দিতে পারবেন আর কি। রাইনল্যান্ড প্যালাটিনেট এই রিজনটার নাম, এবং এই রিজনের একটি সুন্দর শহর হচ্ছে ককেন। তো এই শহরটা বিশেষ করে বিখ্যাত হচ্ছে ওয়াইনের জন্য, কারণ এখানে মানে অনেক পাহাড় রয়েছে এবং এই পাহাড়গুলোতে আঙ্গুরের চাষ হয় বেশি, এবং সেই আঙ্গুর দিয়ে ওয়াইন তৈরি করা হয়। মোজেল রিভার, আর আমার ঠিক পিছনে এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে দূরে, এখানে সেই ক্যাসেলটা, যেটা একটু আগে ঘুরে আসলাম। এখানে রাত্রি যাপন করাটা খুব একটা খারাপ হবে না, বেশ ভালো একটা ব্যাপার সেবার আর কি। টুরিস্টিক ট্রেন গাড়ি। সামার টাইমে আপনি কোথাও যাবেন আর মানুষ থাকবে না, এটা হতে পারে না, আর বিশেষ করে এরকম টুরিস্টিক জায়গাগুলোতে। তো আমি বেশ সকাল সকাল আসছি, এই কারণে কিছুটা কম পাইছি। এবং এখন যে যারা আপনার এই ক্যাসেলটা দেখার জন্য যাইতেছে, তাদের অবস্থা বুঝতেছেন যে একদম পুরো গ্রুপ 30 জন 50 জন একসাথে যাইতেছে, সো তাদেরকে অনেক ওয়েট করে থাকতে হবে। সো এটা একটা সুবিধা, আপনি কোথাও একটা ঘুরতে গেলে সকাল সকাল বের হয়ে যাওয়াটা সব থেকে বেটার, তাহলে কম মানুষের মাঝখানে আপনি আপনার যেটাই দেখতে যাচ্ছেন সেটা একটা ভালোভাবে এনজয় করে জিনিসটা দেখতে পারবেন। পুরো এই শহরটিতে 5000 মানুষজন বসবাস করে, নদীর ওই পার আর এই পার সহ। খুবই সিম্পল একটা সিটি, জার্মান সিটি, কিন্তু বিখ্যাত একটাই কারণে, জাদুঘরী শহর বলা হয়ে থাকে এই ক্যাসেলটার কারণে। যদি জার্মানিতে এসে আপনি একদম গ্রাম্য পরিবেশ দেখতে চান, তাহলে এই টাইপের শহর হচ্ছে এগুলোর জন্য কি বলবো, রোল মডেল। এসব ছোট শহরে খাবার দাবারের ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে আপনি মানে দোকান খুঁজে পাওয়া যায় না। মানে যেগুলো একদম মেইন স্পটের পাশে দোকান থাকে সেগুলো তো বুঝতে পারতেছেন অনেক এক্সপেন্সিভ হবে, কিন্তু আপনি মানে অন্যান্য যেসব সুপার মার্কেট টাইপের সেগুলো খুঁজে পাওয়াটা অনেক কষ্ট। এই যে দেখেন, আমি এত দূর হেঁটে আসছি, এখানে আশেপাশে কোনো একটা সুপার মার্কেট দেখলাম না। হয়তো বা আছে ভিতরের দিকে, এটার জন্য মানে এই হ্যাসেলগুলো হচ্ছে যে আপনি আবার এটার জন্য সার্চ করতে হবে লোকেশন দিয়ে, তারপর আবার যেতে হবে। তো এটার মাঝখানে অনেক একটা সময় যায়, তো এটা বেটার যে সাথে করে কিছু একটা নিয়ে আসা। কিউট। তো এটাই আজকের এই শহরটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাবেন। বলা হয়ে থাকে যে যত জার্মান আছে তাদেরও ফেভারিট একটা শহর এটা, এবং যত বুড়া বুড়ি আছে তাদের জন্য তো অবশ্যই ফেভারিট শহর। আপনি দেখলেন যে কত মানুষজন, এবং অধিকাংশ হচ্ছে মানে 90% মানুষজন সবাই 60-70-র উপরে, আফটার রিটায়ার্ড করার পরে আর কি তারা ঘুরতে বেরোইছে। তো এইটাই আজকের এই ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্টে জানাবেন, আর এই টাইপের ভিডিও তো আমি পোস্ট করতে থাকি, দেখতে থাকবেন। টাটা। ট্রেন ধরতে হবে, এরকম ট্রেন স্টেশন আমি আমার লাইফে দেখি নাই।
মানে এখানে আসলে পরে এই টাইপের ট্রেন স্টেশন দেখলে পরে মনে হয় জার্মানি এত গরিব একটা দেশ। দেখেন অবস্থা উপরের। আবার ট্রেন স্টেশনে ঢুকতে গেলে গেট লাগিয়ে রাখছে, গেট খুলতে হয়।